আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। অর্জন থটস অফ বিল্লাল ভাইয়ের 60টা বছর এখানে জড়ায় আছে। আবারও কমিউনিটিতে শুরু হয়ে গেল নতুন একটি কন্ট্রোভার্সি, যার এক পাশে আছে থটস অফ বিল্লাল এবং তার সাথে আছে নাসাবাই বিনোদন এবং তার ঠিক বিপরীতে আছে অমরন ফায়ার এবং তার অডিয়েন্স গুলা। আজকের ভিডিওতে আমরা জানবো অমরন ফায়ার ভার্সেস থটস অফ বিল্লালের কন্ট্রোভার্সির মূল কাহিনী কি এবং কোথা থেকে এই কাহিনী শুরু এবং কে এই কন্ট্রোভার্সিতে পায়ে পাড়া দিয়ে শুরু করছে। তাই ভিডিওকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। শেষ পর্যন্ত দেখলে আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হতে পারবেন কে আসল দোষী, অমরন ফায়ার নাকি থটস অফ বিল্লাল। আচ্ছা, এখন ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আমার আগে একটি চ্যানেল ছিল যেটির নাম ছিল আরজি নিউজ। সেই চ্যানেল কি ইউটিউব কোনো কারণ ছাড়াই টার্মিনেট করে দিয়েছে। এটা আমার জন্য অনেক দুঃখের বিষয়, তাই আপনারা আমাকে অনেক সাপোর্ট দিবেন, অন্যথায় হঠাৎ করে হারাই যাব। আচ্ছা, এখন আমি ভিডিওর মূল টপিকে ফিরে আসি। রিসেন্টলি থটস অফ বিল্লাল একটি বই প্রকাশ করেন যার নাম হৃদয় ভাঙার গর্জন, এবং এই বইটি সেল দেন তিনি পার পিস 1000 টাকা করে। ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে অমরন ফায়ার একটি ভিডিও বানান এবং তার থাম্বনেইলের ইউজ করার জন্য একটি ফটো তার ফেসবুকের মধ্যে পোস্ট করেন। তার এই পিক দেখে অনেকটাই বোঝা যায় যে সে তার নেক্সট ভিডিওতে থটস অফ বিল্লালের এই বই বিক্রি নিয়ে পোস্ট করবে। ঠিক এই বিষয়টি থটস অফ বিল্লালের অপমান লাগে এবং তিনি কি রিপ্লাই দেন তা এক নজরে দেখে আসি। বই নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, থটস অফ বিল্লালের ইনকাম নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, সাম সাপ্রি ওদের কি বলে জানেন? আমি কি কারো নিয়ে কন্টেন্ট বানাই? আমি কি কারো নাম নিয়ে এরপর অমরন ফায়ার লাইভে আসেন এবং কি বলছেন এবং তার রিপ্লাই স্বরূপ থটস অফ বিল্লাল কি বলছেন চলেন এক নজরে দেখাই আপনাদেরকে। প্যারোডি বানাই তাও নিতে পারে না। এই ছাগল, আমি প্যারোডি বানাই ইউটিউবে, এই ভিডিও আরেকজনে কাইটা ছাড়ে টিকটকে। তোরা টিকটকে দে তার কমেন্টে নিচে গাইলা, টিকটকে দে তোরা ভিডিও বানাস। কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে, তা পারবো না। উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, তুমি কার সাথে লাগছো এটা বুঝতেছ? অমুক প্লেস আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে। এই ছিল তাদের রিপ্লাই টপিক। এখন আপনাদেরকে দেখাই অমরন ফায়ার তার ভিডিওর মধ্যে থটস অফ বিল্লালকে কোন জায়গায় গিয়ে রোস্ট করছেন, চলেন দেখায় আসি। লালু ভাই, এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবো, দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চাল চলে আয় পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি হাতের লেখা এত খারাপ? দেহি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই, তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা? ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু, আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। সো এই ছিল অমরের ওই টপিকের উপর করা ভিডিওটি। এখন আপনাদের কি মনে হয়, অমরন ফায়ার দোষী নাকি থটস অফ বিল্লাল? তা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।